এমন কোনো প্রকার কথা আমি বলিনি। যারা এই নিউজটা করেছেন এই অনলাইন, তারা বুঝে কথা বলেন না। তারা আমাকে তারা যেটা করেছেন রিলিজিয়াস নিয়ে কথা বলেছেন। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। আমি তাদের বিষয়ে অ্যাকশন নিতে পারি, চাইলেই পারি, কারণ তাদের কাছে কোনো প্রকার এইরকম কথা বলেছি এমন কিছুই তাদের কাছে নেই। তারা যেটা করেছে পুরোটা ফেক একটা নিউজ। আমি চাইলেই তাদের উপর অ্যাকশন নিতে পারি, কিন্তু আমি নিচ্ছি না কারণ গণমাধ্যমকে আমি অনেক সম্মান করি। সম্মানটা আমি করি, তাই সম্মান দেখিয়ে চুপ করে আছি। কিন্তু সহ্যের দ্বার ভেঙে গেলে আমি যারা ইয়েলো জার্নালিজম করছে বাপ্পিকে নিয়ে, যারা মিথ্যা নিউজ ছাপাচ্ছে, তাদের উপর যদি আমি অ্যাকশন নেই, তারা কিন্তু দাঁড়িয়েও থাকতে পারবেন না। কারণ আমি এটার অ্যাকশন খুব তাড়াতাড়ি নিব, এবং আমার এটার জন্য তারা যেই ফেক নিউজটা করেছে এবং কাদের মাধ্যমে করেছে, কারা কারা জড়িত, প্রত্যেকজনের সব কিছুর প্রমাণ আমার কাছে আছে এবং অথেন্টিক প্রমাণ আছে। আমি শুধু চুপ করে আছি। আমার ছবিটা রিলিজ হচ্ছে শত্রু, আমার সিনেমার নাম শত্রু। অনেক দিন পরে আমি ঈদে আসছি এবং আমার প্রডিউসার আমাকে সাপোর্ট দিচ্ছে, তাই আমি আসছি। সো আমি শত্রু নিয়ে এই কথা বলতে চাই। এইসব শত্রুকে আমি দমন করে ফেলবো। কেন করে ফেলবো? কারণ তাদের অথেন্টিক কোনো ইনফরমেশন নাই। বাপ্পি কেন রোজা রাখবে? বাপ্পি রোজাদার মানুষদেরকে সাপোর্ট করতে পারে। বাপ্পি এভরিডে 500 মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন কি না জানি না, আমি মানুষকে ফলো আপ করে লাইভ করে বেড়াই না। বাট আমার হাত থেকে যদি কেউ বলে ভাই রোজা আছি, আমি কাউকে কোনো দিন ফিরিয়ে দিই না। বাট কেউ রিলিজিয়াস নিয়ে কথা না বলুক। আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড সম্মান করি। আপনারা দেখবেন আমি আল্লাহর নাম নিই, আমার আল্লাহকে বিশ্বাস করি। আমাদের দেশে আমি সবসময় বলি আজানের শহর ঢাকা শহর। সারা ওয়ার্ল্ডে এমন কিছু নেই সেটা আজানের শহর। আমাদের আমি কিছুদিন পর যখন আমি শুক্রবারে ঢাকায় বের হই, তখন আমি দেখতে পাই পুরো ঢাকা শহর রোডে নামাজ পড়ছে। এর চেয়ে বড় শান্তি একটা ধর্মের কিচ্ছু হতে পারে না। আমি রেসপেক্ট করে বলছি, আমাকে নিয়ে যারা এইসব ভ্রান্তি ছড়াচ্ছেন সেটা খারাপ। আর যদি আমি অবশ্যই আল্লাহর নামে রোজা রাখি, এটা সম্মানের, এটা খারাপ কিছু নয়।